সালাম। ভাইজান আমার দাওয়াত দিয়েছে ভাইজান কয় তারিখ? 24 তারিখ। আর আমার মোবাইল এখন বাজে 25 তারিখ। 25 তারিখ হওয়ার পর 4 মিনিট বাড়ছে। কয় মিনিট ওয়াজ হয়েছে বেশি? কারণ আপনার তুলে দেওয়া লাগতো। আগে আমি একটু বেশি ওয়াজ করতাম। ভাই ভাই একটু অল্প একটু ওয়াজ করে আপনাদের শেষের দিকে যাবার চাই। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আমি পানি খায়া নিজের শরীর শক্তি করতে চাই। ওমর ফারুক নিজের ছেলে যখন আবার বেহুশ থেকে হুঁশটা ফিরে যায়, ওমর ফারুক চাবুক মারতে মারতে 50টা পর্যন্ত যখন মারছে, সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছেলে আবু সামা দুনিয়া থেকে হারায় গেছে। ওমর ফারুক চাবুক বন্ধ করে তাকায় দেখে নিজের ছেলে আর বেঁচে নাই। আবু সামাকে এবার জানাজা দাফন করে কবরে দাফন করার পর ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। সমস্ত সাহাবীরা যখন সেখান থেকে চলে আইলেন, ওমর ফারুক নিজের ছেলের কবরে আরো 30টা বাড়ি বাকি আছে। যেরকম কয়টা? 50টা বেত্রাঘাত করেছে, করতেই তো ছেলেটা মারা গেছে, আরো 30টা বেত্রাঘাত বাড়িয়ে বাকি আছে। এবার সাহাবীদেরকে হটায় দিয়া ওমর ফারুক নিজের ছেলের কবরের উপর আরো 30টা বাড়ি মারলেন। এবার বাড়ি মারার পর নিজের বাড়িতে আইসা ওমর ফারুক নিজের ছেলের বালুসখানা নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। ওমরের বিবি বলতে, স্বামী গো, আপনি নিজে বাবা হইয়া নিজের সন্তানকে চাবুকের আঘাতে মারতে মারতে মাইরা ফেলা আবার কবরে দাফন কইরা আইসা আমি মাকে দেখাইতেছে যে আমি বেটা খুব ভালোবাসি, আমি ওল্লা অভিনয় বুঝি না, আপনি কেমন নিষ্ঠুর পিতা যে আপনার সন্তানকে আপনি মারতে মারতে মেরে ফেললেন। ওমর ফারুক ডাক দিলে, বিবি রে, আমি আমার পিতার অধিকারে দেই নাই। আমি যখন বিচার করেছি, চাবুক মেরেছি আল্লাহর হুকুম, আমি কোরআন দিয়া বিচার করেছি। যেরকম সুবহানাল্লাহ। আর এই মতে বালিশ নিয়ে আমি বাবা হিসেবে দয়া দেখাইতেছি, এই মতে বাবার কদর নিয়ে বালিশ না কানতেছি। আর তখন আমি কোরআন অনুযায়ী বিচার করেছি। আজ বাংলাদেশে এরকম বাবারা নিজের সন্তান যদি নামাজ না পড়ে এরকম বিচার যদি করত, আমাদের বাংলাদেশে যুবক ছেলে ফেলে খারাপ হইতো না। জোরে বলেন ঠিক কিনা? এখন অনেক ফেসবুকে দেখেন অনেক বেডিসল বলে যে আমি যেভাবে পারে সেভাবে থাকি, তো ওই যুবক ছেলে পেলে আমাদের তাকাবে কেন? বলেন তো, বেডিসলের দোষ নাই, যেভাবে পারে সেভাবে থাকবে। মানে কোরআন বলতেছে মহিলাকে পর্দার মধ্যে থাকতে হবে। আমি সেদিন ফেসবুকে দেখলাম একটা বেডিসল পোশাক পরেছে বোরখার মতো, কিন্তু টাইট ফিট, কিন্তু পরেছে একটা মুরব্বী বলেছে, মা আপনার ওড়না ছাড়া মানাইতেছে না। মানে টাইট ফিট বোরকা পরেছে, ওড়না দেয় নাই গলায় বা কোনো জায়গায় ওড়না নাই। খালি মুরব্বী বলেছে, মা আপনার বোরকা ছাড়া, আপনি ওড়না ছাড়া মানাই নাই। খালি একথা বলা মাত্র মহিলাটা মুরব্বীর পাঞ্জাবি এবার হাত এবার খাপসা মেরে ধরে তার সঙ্গে তর্ক করতেছে, আমাকে মানালে মানাক, না মানালে না মানাক, আপনার কথা বলার অধিকার কে দিয়েছে? চিন্তা করছেন? একটা মুরব্বী পর্যন্ত বেটি চল সম্মান করে না। আপনারা বলেন তো, যখন বেটি হয় তখন বাপ বলতেছে, হুজুর আপনার বেটি হয়েছে একটা জান্নাত, একটা বেটি হলে বলে একটা জান্নাত। আপনারা বলেন তো, বেটি খালি হলে জান্নাত পাওয়া যাবে না বেটি পদ্মাশীল বানাইতে হবে? রাসূল বলেন, ফাতেমা, মেয়ে মানুষের বেশি আমল নয় রে মা, মাত্র 4টা আমল করলে ওই মহিলাটা জান্নাতে যাবে। 4টি আমল করতে হবে। ফাতেমা বলতে, বাবা গো, 4টি আমল আপনার মুখ থেকে শুনতে চাই। নবী বললেন, ফাতেমা, 1 নম্বর হলো ফরজ নামাজ। আযান যখন দিবে ফজর নামাজ, ফরজ নামাজের টাইম হলে ফরজ নামাজ আদায় করবা। আর 2 নম্বর হলো ফরজ রোজা। যখন রমজানের রোজা একটা মাস আসবে, এই একটা মাস রোজা তোমাকে আদায় করতে হবে। আর 3 নম্বর হলো স্বামীর খেদমত। আর 4 নম্বর চরিত্রের হেফাজত। আর স্বামীর খেদমত যতক্ষণ আলী বাড়ির থাকবে তুমি তার খেদমত করবা। আলী বাড়ির থেকে বের হয়ে গেলে আর তোমার স্বামীর খেদমত করতে হবে না। রাসূল বলে, ফাতেমা রে, এই 4 নম্বরের পর্দাটা হলো এমন কঠিন পর্দা জিনিস মা, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে পর্দার ভিতরে থাকবে।